আমাদের এই বাংলার চারিদিককার প্রাকৃতিক সৌন্দর্য কিংবা কোনো ধর্মীয় স্থান, আবার কোনো ঐতিহাসিক স্থাপত্য, এই সব কিছুই আমরা এক্সপ্লোর করছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। বিভিন্ন ধরনের গ্রামে ঘুরে সেই গ্রামটাকে এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। আজকে আবারও চলে এসেছি ঠিক এই রকমই একটা গ্রামকে এক্সপ্লোর করতে। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওতে আমি পায়ে হেঁটে একটা গ্রামকে এক্সপ্লোর করব। মানে সেই অর্থে কোনো একটা স্টেশনে নেবে কোনো একটা লোকেশন দেখানো, সেই রকম নয়। এই পুরো গ্রামটাকে আমি আজকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব, ঘুরে বেড়াবো গ্রামের আনাচে কানাচে। আপনারাও যদি এইভাবে গ্রামে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে প্লিজ থাকবেন। বেলা 1টা নাগাদ নৈহাটি থেকে 63141 আপ শিয়ালদা গোড্ডা প্যাসেঞ্জারে উঠে পড়লাম। ফাঁকা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। আজকের আমার গন্তব্যে এই ট্রেনটি থামে না, যেহেতু এটি একটি গ্যালোপিন ট্রেন। অগত্যা পান্ডুয়া স্টেশনে নেমে আমাকে আবার বর্ধমানগামী কোনো লোকাল ট্রেন ধরতে হবে। পান্ডুয়া স্টেশনে কিছুটা সময় ওয়েট করতেই চলে আসলো আপ হাওড়া মেমারি লোকাল। আর এই ট্রেনেই দেখা পেলাম স্বয়ং দেবাদিদেব মহাদেবের। আজ তো জামাই ষষ্ঠী, তাই মনে হয় শ্বশুর বাড়ি এসেছেন। যাই হোক, ফাঁকা ট্রেনে উঠে পড়লাম আর এগিয়ে চললাম আমার আজকের গন্তব্যের দিকে। ট্রেনটি আমাকে আমার গন্তব্যে নামিয়ে দিয়ে এগিয়ে গেল ওর নিজের গন্তব্যের দিকে। এই সমস্ত স্টেশনগুলোর সৌন্দর্যটা কোথায় জানেন? এদের সৌন্দর্য হলো এদের নিস্তব্ধতা। একবার ট্রেন বেরিয়ে গেলে এই স্টেশনগুলোকে সম্পূর্ণ গ্রাস করে নেয় নিস্তব্ধতা, সেটা দিনে হোক কিংবা রাতে। নর্মালি এইসব স্টেশনগুলোয় 20-25 মিনিট পর পর ট্রেন আসে, কোথাও আবার 1 ঘন্টা। তো আমিও পৌঁছে গেছি ঠিক এই রকমই একটা স্টেশন, হুগলি জেলার বৈঁচি গ্রাম। বৈচিগ্রাম স্টেশনে নেমে সামনের দিকে অর্থাৎ বর্ধমানের দিকে আমি এগোনো শুরু করলাম। এই শেষ মাথায় এসে দেখতে পেলাম এই লেভেল ক্রসিংটা। এবার ডান দিক দিয়ে আমি বাইরের দিকে যাব। এইখানে বলে রাখি, আজকের এই পায়ে হেঁটে গ্রাম ভ্রমণ পর্বটি গুগল ম্যাপ আর লোকাল মানুষের সাহায্য ছাড়া কিন্তু সম্পূর্ণ করতে পারতাম না। দুপুরের সময় তো, তাই রাস্তাঘাট একদমই ফাঁকা। সামনে রয়েছে কয়েকটা দোকান আর রয়েছে একটা টোটো স্ট্যান্ড। শুনেছি কোনো শুভ কাজের আগে মিষ্টি মুখ করতে হয়, তাই আমিও মিষ্টি মুখ করে আর জল খেয়ে এইবার শুরু করব হাঁটা। একটু হাঁটতেই দেখা পেলাম একটা শিব ঠাকুরের মন্দিরের, আর তার পাশেই রয়েছে এই বিশাল গাছটা। মন্দিরে প্রণাম করে আমি এগোবো এই রাস্তাটা ধরে। এই বৈচিগ্রামে দেখার মতো রয়েছে কদমতলায় প্রায় 400 বছরের প্রাচীন রাধাবল্লভজিউ মন্দির, একটি প্রাচীন শিব মন্দির। বৈচিগ্রাম বাজারে রয়েছে জগৎগৌরী মাতার মন্দির, আর রয়েছে ডিভিসির একটা ব্রিজ। এছাড়াও রয়েছে চাষের জমি, সবুজে ঘেরা মাঠ, আরও অনেক কিছু। এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই জোড়া শিব মন্দিরের কাছে। বৈচিগ্রামের খুব নামকরা স্কুল BL মুখার্জি ইনস্টিটিউট, তার ঠিক পাশেই রয়েছে এই জোড়া শিব মন্দির। শিখর বা দেউল শৈলীর দুটি মন্দির প্রাচীন হলেও দেখে মনে হচ্ছে মন্দির দুটি ভালোভাবে সংস্কার করা হয়। মন্দির দুটির মধ্যে রয়েছে দুটি শিবলিঙ্গ। এছাড়াও এই মন্দির দুটো সামনে রয়েছে আরও একটি নতুন মন্দির। এইবার আমি চলেছি কদমতলার দিকে। এই জায়গাটা হলো দক্ষিণ পাড়া কদমতলা।
এই যে রাস্তার মোড়, আর একপাশে রয়েছে এই প্রাচীন শিব মন্দিরটি, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই রাধাবল্লভ জিউ মন্দিরটি। চারিদিকে গাছপালায় ঢাকা এটি হলো মন্দিরের মূল তোরণ বা মূল প্রবেশপথ, আর তার ঠিক পাশেই রয়েছে একটি ছোট গেট। এখন দুপুরবেলা তো, তাই মূল গর্ভগৃহ বন্ধ আছে, সেই জন্য মূল বিগ্রহের দর্শন আপনাদের করাতে পারলাম না। মন্দির চত্বরে প্রবেশ করলেই দেখতে পাবেন জোড় বাংলার মূল মন্দিরটি, যেখানে গর্ভগৃহটি আটচালার এবং বিরাজ করছেন রাধাবল্লভ এবং রাধারানী। মূল মন্দিরের পাশেই রয়েছে এই দেবাদিদেব মহাদেবের মন্দিরটি। চলুন একবার মহাদেবের দর্শনটা করে আসি। এইবার এই রাধাবল্লভ মন্দির থেকে বাইরে বেরিয়ে দর্শন করব আরও একটি প্রাচীন মন্দির। সম্পূর্ণ টেরাকোটার শিল্প দ্বারা নির্মিত এই মন্দিরটি বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে অনেক অংশেই নষ্ট হয়ে গিয়েছে। তবুও যেটুক টিকে রয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছে এই মন্দিরের দেওয়াল জুড়ে যে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো এক কথায় অসাধারণ। এই মন্দিরেরও মূল গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। চলুন এইবার এগোনো যাক বিএল মুখার্জি ইনস্টিটিউটের দিকে। 1877 সালে এই বৈচিগ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্থানীয় জমিদার বিহারীলাল মুখোপাধ্যায়ের যৌথ প্রচেষ্টায় এই বিএল ইনস্টিটিউট নামক স্কুলটির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই হলো স্কুলের মূল গেট, আর গেটের পাশেই রয়েছে রাধাবল্লভের দোলমঞ্চ। এই চত্বরেই রয়েছে জমিদার বাড়ি অর্থাৎ মুখার্জি বাড়ি। একটি পুরনো জমিদার বাড়িও আছে, তবে দেখলাম গেট বন্ধ, তাই আর ভেতরে যেতে পারিনি। তাই এখন যাচ্ছি ডিভিসির একটি ব্রিজ আছে সেই দিকে, আর ওই দিকেই রয়েছে আরও অনেক কিছু, যেমন চারিদিকে চাষের জমি, সবুজ মাঠ, বড় বড় পুকুর, আরও অনেক কিছু, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সুন্দর খাল। ডিভিসির ব্রিজের দিকে যেতেই চোখে পড়ল আরও একটি প্রাচীন শিব মন্দির। এই বৈচিগ্রাম চত্বরে প্রচুর শিব মন্দির আমি দেখে ফেললাম এতক্ষণে। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল একজন বয়স্ক মানুষ এইভাবে তিল ছাড়াচ্ছেন, অর্থাৎ লাল তিলগুলো এইভাবে মেরে মেরে গাছ থেকে ছাড়াচ্ছেন। আস্তে আস্তে যতই এগোচ্ছি চারিদিকটা আরও সবুজে পড়ে যাচ্ছে। খানিকটা যেতেই দেখি রাস্তাটা আস্তে আস্তে চড়াই হচ্ছে, তার মানে সামনেই হয়তো ব্রিজ, আর ঠিক তার পাশে গাছে ঘেরা এই মন্দিরটি। চারিদিকে সবুজে ঘেরা, আর মাঝে রয়েছে এই পুকুরটা, যার পাড়ে চড়ে বেড়াচ্ছে এই হাঁসগুলো। নিজেদের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে এই গরু আর ছাগলের দল। এদের সবার মাঝে আর এই সুন্দর প্রকৃতির মাঝে আমারও ইচ্ছে হলো কিছুটা সময় কাটাতে, তাই বসে পড়লাম এই মাঠের মাঝে, আর দেখতে লাগলাম সবুজের চাদরে ঢাকা তেপান্তরের মাঠ, পদ্ম চাষ, আরও অনেক কিছু। বেশ কিছুটা সময় কাটিয়ে আবারও এগিয়ে গেলাম ব্রিজের দিকে।
এই হচ্ছে ডিভিসির সেই ব্রিজটি, আর এর নিচ দিয়েই বয়ে গিয়েছে এই খালটা। এই খালের জলেই গ্রামবাসীরা মাছ ধরে। শুধু তাই নয়, চাষের জন্য ব্যবহার করা হয় এই খালের জল। এই খালের পাশ দিয়ে এই এলাকায় বেশ কিছুটা সময় হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জায়গায় গিয়ে দেখি প্রচুর লোকের ভিড়। সামনে যেতেই দেখি, আরে এ তো প্রাচীন সেই মোরগ লড়াই। মোরগগুলো নিজেদের মধ্যে ভালো লড়াই শুরু করেছে। ওই দেখুন, ওই দেখুন, এই দেখুন, এই মোরগটার ভয়তে তো আর একজন পালিয়েই গেল। তবে এবার আমাকেও পালাতে হবে। তবে ভয়তে নয়, এবার আমাকে যেতে হবে বৈচিগ্রাম বাজারের জগৎগৌরী মাতার মন্দির দেখতে। এখান থেকে বেশ কিছুটা দূর এই যে পৌঁছে গিয়েছি বৈচিগ্রাম বাজার, আর এই বাজারের মধ্যেই রয়েছে এই মন্দিরটি। যেহেতু আমি দুপুরবেলা আর বিকেলবেলা করে এই জায়গাটা ঘুরতে এসেছিলাম, সেই জন্য বেশিরভাগ মন্দিরেরই বিগ্রহগুলো আপনাদের দর্শন করাতে পারলাম না। আমি নিজেও দর্শন করতে পারলাম না, কারণ এই সময় মন্দিরগুলো বন্ধ থাকে। আজকের মতো এই যাত্রাটা এখানেই শেষ। এবার বাড়ি ফেরার পালা। ট্রেন ধরে আমি রওনা দিলাম বাড়ির দিকে। ফিরবো আগামী পর্বে আবারও অন্য একটা ভিডিও নিয়ে।